আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। এই ডিজাইনটি হেয়ার বয়ের মধ্যে থাকবে। এই ডিজাইনটি, ফুলের ডিজাইনটি সবাই অবশ্যই কমেন্টে বলবেন কেমন হয়েছে। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, আপনারাও করতে পারবেন, স্ক্রিপ্ট করে দেখবেন না। আজকে আপনাদের সাথে আমি একটা গল্প শেয়ার করব। গল্পর নাম হলো সত্যবাদী বালক। অনেকদিন আগের কথা, এক গ্রামে রহিম নামের ছোট্ট বালক থাকত। সে খুব সাধারণ পরিবারের ছেলে। তার বাবা ছিলেন কৃষক এবং মা ছিলেন গৃহিণী। তাদের সংসার ছিল ছোট কিন্তু ভালোবাসায় ভরা। রহিম ছোটবেলা থেকে ভদ্র এবং শান্ত ছিল। তার মা সবসময় তাকে বলতেন, বাবা, জীবনে যাই হোক না কেন কখনো মিথ্যা কথা বলবে না। মিথ্যা কথা বললে মানুষ কষ্ট পেতে পারে। রহিম কথাগুলো মন দিয়ে শুনল। একদিন সকালে রহিম মাঠে খেলতে গিয়েছিল। খেলতে খেলতে সে গ্রামের জমিদারের বাগানে চলে যায়। সেখানে ছিল অনেক সুন্দর আম গাছ। খেলতে গিয়ে তার বলটি আম গাছের ডালে গিয়ে লাগলো। আম গাছের ডালটি ছোট হওয়ার কারণে ডালটি ভেঙে যায়। সে ভয় পেয়ে যায়। সে জানতো জমিদারের মালিক খুবই রাগী। জমিদার যদি জানতে পারে তাহলে তাকে অনেক শাস্তি দেবে। সে অনেক ভয় পেয়ে যায়। রহিমের বন্ধুরা বলে, চলো পালিয়ে যাই, কেউ দেখিনি, চুপ থাকলেই হবে। রহিমের মন কাঁপছিল, কিন্তু মায়ের কথা মনে পড়ল। সত্য বললে সম্মান পাওয়া যায়। সে সিদ্ধান্ত নিল সে সত্য কথা বলবে। রহিম নিজে জমিদারের বাড়িতে গেল। দরজায় গিয়ে কাঁপা কণ্ঠে বলল, চাচা, আমার ভুলে আপনার বাগানে একটি ডাল ভেঙে গেছে, আমাকে ক্ষমা করবেন? জমিদার অবাক হয়ে গেলেন। এত ছোট ছেলে নিজে থেকে ভুল স্বীকার করতে এসেছে। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর মৃদু হেসে বললেন, তুমি পালিয়ে যেতে পারতে, কিন্তু তুমি সত্য বলছ। এজন্য আমি তোমাকে শাস্তি দেব না, বরং তোমার সাহসের জন্য আমি তোমাকে পুরস্কার দেব। জমিদার রহিমকে কয়েকটি আম দিলেন এবং বললেন, মনে রেখো, সত্য মানুষকে ছোট করে না, বড় করে। এই ঘটনা দ্রুত পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। সবাই রহিমের প্রশংসা করতে লাগলো। তার বাবা মা গর্বে চোখে জল আনলেন। রহিম বুঝতে পারল সত্য বলা কখনো সহজ নয়, কিন্তু সেটাই সত্য পথ। গল্পর শিক্ষা, ভুল করলে তা স্বীকার করা উচিত। মিথ্যা বললে সাময়িক রক্ষা পাওয়া যায়, কিন্তু সত্য সম্মান এনে দেয়। সাহস মানেই সত্য কথা বলা। গল্পটি কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে বলবেন। গল্প বলতে বলতে এদিকে একটা ফুল কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবে আমি আরও 2টা ছোট ফুল কমপ্লিট করে নিয়েছি। চলুন এমব্রয়ডারি কাজ দেখাতে দেখাতে আরেকটা গল্প আপনাদের সাথে শেয়ার করি। গল্পটির নাম হলো ন্যায়ের রাজা অরিন্দমের গল্প। অনেক দিন আগের কথা, পাহাড় আর নদী ঘেরা এক সুন্দর রাজ্য ছিল। তার নাম সূর্যনগর। সেই রাজ্যের রাজা ছিলেন অরিন্দম। অরিন্দম জন্ম নিয়েছিলেন রাজবংশে, কিন্তু ছোটবেলা থেকে তিনি অন্য রাজপুত্রদের মতো ছিলেন না। তিনি বিলাসিতা পছন্দ করতেন না। সোনার
খেলনা বা দামি পোশাকের চেয়ে তিনি সাধারণ মানুষের সাথে কথা বলতে বেশি ভালোবাসতেন। তার মা তাকে ছোটবেলা থেকে একটি কথা শেখাতেন, রাজা হওয়ার মানে ক্ষমতা নয়, দায়িত্ব। এ কথাটি অরিন্দমের হৃদয়ে গেঁথে গেল। অরিন্দম শুধু যুদ্ধবিদ্যা নয়, কৃষিকাজ, হিসাব, আইন সব কিছু শিখেছিলেন। তিনি ছদ্মবেশে গ্রামের মানুষের বাড়িতে যেতেন, দেখতেন তারা কেমন আছে, কি সমস্যা হচ্ছে। একদিন তিনি দেখলেন এক বৃদ্ধ কৃষক কাঁদছেন, কারণ খরার জন্য তার ফসল নষ্ট হয়ে গেছে, কিন্তু কর দিতে হবে। রাজপুত্রের খুব কষ্ট হলো। তিনি বুঝলেন, আইন যদি মানুষের উপকার না করে তাহলে সে আইন বদলানো দরকার। কিছু বছর পরে তার বাবা মারা গেলেন। অরিন্দম সে রাজা হলো। রাজ্যাভিষেকের দিন তিনি বললেন, আমি প্রতিজ্ঞা করছি, আমি এমন শাসন করব যেখানে ধনী গরিব সবার জন্য সমান বিচার থাকবে। লোকেরা হাততালি দিল, কিন্তু অনেক মন্ত্রী মনে মনে ভাবল, দেখা যাক কতদিন এই আদর্শ টিকে থাকে। একদিন রাজপ্রাসাদে খবর এলো, রাজ্যের প্রধানমন্ত্রী গোপনে প্রজাদের কাছ থেকে বেশি কর নিচ্ছে। মন্ত্রী ছিলেন প্রভাবশালী, অনেকেই ভয় পেলেন। সবাই ভাবল, রাজা নিশ্চয়ই চুপ থাকবেন। কিন্তু অরিন্দম তদন্তের আদেশ দিলেন। সত্য প্রমাণিত হলো। রাজা বললেন, আইন সবার জন্য সমান, সে মন্ত্রী হোক বা সাধারণ মানুষ। তিনি মন্ত্রীকে শাস্তি দিলেন। রাজ্য সেদিন এক নতুন বিশ্বাস জন্ম নিল। অরিন্দম তারপর মন্ত্রীকে শাস্তি দিল। এক বছর পর ভয়াবহ বন্যা হলো। নদীর বাঁধ ভেঙে বহু গ্রাম ডুবে গেল। রাজা নিজে নৌকায় করে দুর্গতদের মধ্যে গেলেন। খাবার, ওষুধ, আশ্রয়ের ব্যবস্থা করলেন। তিনি প্রাসাদে বসে নির্দেশ দেননি, তিনি মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। এক বৃদ্ধা তার হাত ধরে বললেন, রাজা, আপনি শুধু রাজাই নন, আপনি আমাদের সন্তান। অরিন্দমের চোখ ভিজে উঠল। এভাবে চলে গেল আরো 2 বছর। একদিন এক কিশোরকে ধরা হলো চুরির অভিযোগে। সবাই তাকে চোর বলছিল, কিন্তু রাজা তার চোখে ভয় দেখলেন, দুষ্টতা নয়। জিজ্ঞেস করলে জানা গেল তার মা অসুস্থ, ওষুধ কেনার টাকা ছিল না, তাই সে রুটি চুরি করেছিল। রাজা বললেন, চুরি ভুল, কিন্তু ক্ষুধা আর দারিদ্র আরো বড় সমস্যা। তিনি ছেলেটিকে শাস্তি না দিয়ে কাজ দিলেন, তার মায়ের চিকিৎসার ব্যবস্থা করলেন। রাজা বুঝলেন, ন্যায় মানে শুধু শাস্তি নয়, ন্যায় মানে সঠিক সমাধান। বহু বছর কেটে গেল। রাজ্য উন্নত হলো, সবকিছু আরো উন্নত হলো। ব্যবসা বাড়ল। একদিন তিনি প্রজাদের বললেন, আমি সব সময় ঠিক ছিলাম না, কিন্তু আমি সব সময় চেষ্টা করেছি সঠিক থাকতে। লোকেরা কাঁদতে লাগলো, কারণ তারা জানতো এই রাজা শুধু শাসন করেননি, তিনি ভালোবেসেছিলেন। গল্পের শিক্ষা, ক্ষমতা মানে দায়িত্ব, সত্য ও ন্যায় কখনো দুর্বল নয়, মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় শক্তি। ভুল করলে তা স্বীকার করে ঠিক করার চেষ্টা করতে হয়।
এই গল্পটি সবার কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে বলবেন। আল্লাহ হাফেজ।